এই তোরা নাকি যা যাই এই 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 সন্ত্রাসী মাত্রা খারাপ না বল রাশেদ ভাই দেখলে বুকটা আমার জুড়ে যায় আল্লাহ তুমি গো দুইজনে বাঁচায়ো বোর্ডে কই উঠছেন ভাড়া একটা বাসায় আরে নিজের এরকম রাজপ্রাসাদ রাখিয়া আপনি কিনা কুড়া করে উঠছেন আপনি একটা বলদ নাকি শোনো রাশেদ্র অনেক কষ্টে খুঁজে পাইছি ঠিক আছে এখন কি নিয়ে আসো হ্যাঁ খবরদার ওকে জেলে ঢোকা তা না হলে রাস্তা ছেড়ে দে অশ্ববৎস চোখ বন্ধ কর বৎস বৎস আগমনে বিলম্ব হইল কেন এই চাকাটা তো আপনাকে বিপদে ফেলেছে চাকাটা শুধু আমাকে বিপাকে ফেলেনি আমাদের সবাইকে বিপাকে ফেলেছে অদ্ভুত বিষয়টা কি জানো চাকাটা প্রত্যেকবার আমি এর কাজ শেষ করিয়া ফেলি তারপর মনে হয় এই চাকাটি যে পথের উপর দিয়ে যাইবে সেই পথটির উপযোগী হইয়াছে কিনা প্রতিবারই ভাঙিয়া ফেলি আবার নতুন করিয়া গড়িবার কর্মে লাগে ওই চাকাটা দেখে বানালে তো ঝামেলা চুকে যেত এতক্ষণেও বুঝিলে না বৎস যে ওই চাকাটাই ঠিক কিনা তাই বাকি জানে ওই চাকাটা তো চালিয়েছেন বেশ কিছুদিন তখন বোঝেননি বেশ কিছুদিন নয় সহস্র বছর তাই হয় নাকি ইহাই সত্য অথবা ইহাই স্বপ্ন তবু ইহাকে লইয়াই বারবার মুখ থুবড়িয়ে পড়িয়াছি কখনো ইহাকে টানিতে গিয়া মারা গিয়াছে পশু আবার কখনো আমি ইহাকে টানিতে গিয়া ও মুখ দিয়ে ফেনা উঠিয়া মুখ থুবড়াইয়া পড়িয়াছি দিন নাই রাত নাই পথহীন পথে পেছনে ফিরিয়া কি দেখিয়াছি জানো কি নতুন এক পথ তৈরি হইয়া গিয়াছে তা তো হবেই যেখানে কেউ কখনো যায়নি সেখানে নতুন কেউ গেলে সেখানেই তো পথের শুরু হ্যাঁ সেই পথের পারেই গড়িয়া ওঠে বসতি প্রকৃতিও বদলাইতে থাকে তারপর সব কিছু মিলিয়া মিশিয়া নতুন একটা কিছু হয় কিন্তু আমার কি মনে হয় জানো কি মনে হয় ওই পথটি করিয়া কি আমি ঠিক কাজটি করিয়াছি কিন্তু আপনি না করলে তো অন্য কেউ করতো তাই কাঁধে নিয়ে বাঁচা বড়ই কষ্ট নিজের গড়া বসতিতে দেখিয়াছি কালো ধোয়া নালা দিয়া বহিয়া আসিয়াছে দগ্ধ রক্তের ধারা রক্ত পিপাসু সব আপনি একটু বিশ্রাম নিন
রাম, দূর হও। তুমি কি ভাবিয়াছ আমি উন্মাদ? হ্যাঁ? দূর হও, দূর হও। তুমি কি ভাবিয়াছ আমি উন্মাদ? আপনি একটু বিশ্রাম নিন, বসুন। আগে ভাবিতাম সাপ তাহার কলস বদলাইলে তেজ হবে, কিন্তু কলসের সাথে বিষের কোনো সম্পর্ক নাই। মানুষও বোধহয় এরকম, উপরের আবরণ দিয়ে কেমন যেন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। মানুষও সাপের মতো, কলসের সাথে বিষের কোনো সম্পর্ক নাই, তাই তো ভয় পাই। কোন পথে যাইব, আবার কোন পথে যাইয়া নিজের অগোচরে পথ বানাইয়া ফেলিব। তবে জানো কি বৎস, সহস্র হোক কোটি হোক, মানুষ চলিতে থাকিলে পথ হইয়েই যাইবে। একদিন না একদিন একটা সঠিক পথ এমনি করিয়া পাইয়েই যাইবে। সে কেমন? মনের মতো, বসন্তের বাতাসের মতো, তালপত্রের চন্দ্রের আভার মতো। কিন্তু তা কি করে হয়? হবে, হবে, একদিন না একদিন হবে। নতুন পথে, নতুন চাকা নিয়ে। হ্যালো রূপা, বুঝলে কি করে? আমার ফোন নাম্বার তো তোমার কাছে নেই। বুঝলাম, কারণ আমি জানি। কি স্বপ্নে দেখেছো বুঝি? স্বপ্নেই। শোনো, জলদি রেডি হয়ে নাও, আমার বাসায় ঠিক 5টায় আমার সাথে দেখা করবে। মানে কোথায়? কোথায় আবার? আমাদের বাসায়। তোমাদের বাসায়? হ্যাঁ, আমাদের বাসার ছাদে ঠিক 5টা। রূপা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মোটেও না, সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে আসবে। কারোর সাথে দেখা হলে বলবে বাসা ভাড়া নিতে এসেছো। আমাদের উপরের তালাটা খালি হয়েছে। রূপা, তুমি একদম বোকার মতো কথা বলছো। সবাই বুঝতে পারবে না যে বাসা ভাড়া এভাবে করে নেওয়া যায় না। এই রূপা, কথা বলছো না কেন? রাগ করলে হবে আমার উপর। রূপা, এই রূপা, রূপা, এই রূপা, এই এই রূপা, এই 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 কি আশ্চর্য বাবা, তুমি আমার মুখ চেপে উঠছো কেন? ধরবো না? আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? হ্যাঁ, ঘুমের ঘুরে শুধু রূপা 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 বলে যাচ্ছিস। তোর মা জানতে পারলে তখন বুঝবি কি হয়েছে। কি হয়েছে মানে? খবর আর কিছু বাকি আছে? এই, তোদের ধাক্কাচ্ছিস কেন? যা বলার বল। কিসের উত্তর? কখন? কি হয়েছে? চিঠিটা দাও।
দাও। কি এটা তো আমার চিঠি, তুমি ভাইকে চিঠি দাওনি? বললাম তো বেটা যেভাবে আমাকে ধাওয়া করলো জান নিয়ে যায় ফেরত এসেছি, এটাই তো যথেষ্ট। মিথ্যেবাদী, কি মনে করছো? হ্যাঁ আমি বুঝি না না? তুমি আমাদের বাসার গলিতে দাঁড়াও নাকি এই গার্লস কলেজের মোড়ে গিয়ে দাঁড়াও, সেটা কি মনে করছো বুঝবো না? এই জন্য তো লোকজন তোমাকে ধাওয়া করেছে। কি সব বাজে বাজে কথা বলছো? এই আজ আবার কি রে? হ্যাঁ ফোন দিলে ফোন ধরো না, না তারপর বলো যে ধাওয়া দিচ্ছে, আমার সাথে নাটক করতে আসছো। শোনো, একদম বাজে কথা বলবে না। বলে কি করবি? একদম বাসা থেকে বের হয়ে যাবো। যা বের হ। মানে হচ্ছে তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি। তোর শয়তানি আমি বের করতেছি, বের হ বের হ। অনেক হয়েছে, এবার আমাকে একটু ভাত খেতে দাও শোনা। তোর ভাত খাও, আমি বের করতেছি, তুই বাসা থেকে বের হবি। বের হ, জানো বের হ বলতেছি, বের হ। শয়তানি আমার সাথে করতে আসছে। আচ্ছা সারা বাইরে যাবি তুই? চিঠি দিতে পারে নাই। আরে রাখেন আপনি হাঁটাহাঁটি, মাছ যদি রশিতে গাঁথে তারপর খেলিয়ে খেলিয়ে রসায় রসায় কাতন যে ওইটা আমি বুঝা পারছি। আরে আজকাল যদি তোমার আম্মা জানবার জিন্দা থাকতো তাহলে যে কি খুশি হতো তুমি চিন্তাও করা পারবা না। আমার উপর ভরসা রেখেন আব্বা, আর মাত্র কয়টা মাস, তারপরে এই বাড়ির মালিক হবেন আপনি। পায়ের উপর পা রেখে আব্বা শুধু অর্ডার করবেন, দ্বিতীয়বার অর্ডার করতে হবে না। আপনার পায়ের সামনে 50-60টা দাস দাসী। আব্বা একবার শুধু বলবেন জবান খুলে আব্বা, দেখবেন সব কেমনে রেডি হয়ে গেছে। ওমা কুসু আম্মা যান, আব্বা আমারে ডাকতেছেন? আম্মা যান জয় বাবাজির পা ধরে সালাম করো। আরে একেবারে আমার লান হচ্ছে আল্লাহর রহমত। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আম্মা যান, জি আব্বা। জয় বাবাজির আরেকবার সালাম করো, বহুত খাসা তুমি একেবারে আমার লান হয়েছে। থাক থাক, এতবার সালাম করতে হবে না, তুমি আমার পাশে বসো। আরে কাম করো, আব্বার একটা পান বানাই দাও। আম্মা পান যখন বানাবে একটু জর্দা বেশি করে দিও বুঝলা। শুনো আব্বা, বেশি জর্দা দিতে গেলে দিও না, অল্প অল্প দিও, সামনে অনেক কাম আছে। তুমি সপ্তাহে একটু বেশি বেশি করো। হ্যাঁ আব্বা। না তো দিদি না রে মা, দিছি আব্বা। শোনা আলোচনা শুরু করা যাক। ঠিক আছে। ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে। হ্যাঁ, অতি সত্য কথা, অতি সত্য কথা। আচ্ছা এই বয়সে এত ঘুমলে? কথাটা আমি তোমাকে মিল করে বলেছি। হ্যাঁ আমাকে মিল করে বলেছো? হ্যাঁ হ্যাঁ না তা তো বলতেই পারো, আমি তো কোনো গিরি বাবা। নাম্বার 1, ঘরের ভেতর ষড়যন্ত্র। নাম্বার 2, নেতৃত্বের প্রতি অবজ্ঞা। নাম্বার 3, গোপনে সিন্ডিকেট গঠন। আমি একটু ভেতরে যেতে চাচ্ছিলাম। ভেতরে মানে? মানে ওই ওপরে ওপরে মানে 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 ওই একটু বাথরুমে যেতে চাচ্ছিলাম। আপনি তো আমাদের বাসায় আর এলেন না। ও তাই তো,
চলো না এখনই যাই। এখন তবে সময় হারাইয়াছি এ কথা বলিতে পারি। সময় হারালে পথও হারাতে হয়। আজ হঠাৎ করে অপঘাতের খবর নিলে যে? তোমার ছেলের মৃত্যুর খবরটা ছাপা হয়েছে কিনা তাই জানলাম। আমরা ক্যান্টিনে গিয়ে কথা বলি, চলেন? না, আমি আসলে তোমার সঙ্গে একা কথা বলতে চাই। এইভাবে তাকিয়ে থাকবেন না তো, মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছেন।